কৃষ্ণ নাম গাইলে কি হবে? এটাও সেই দরবারের উপর। দূরে যা দূরে যাবে ত্রিতাপ জ্বালা 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 দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা নাও গো নামের মালা হরি নাম গাও বীরা কৃষ্ণ নাম গাও বীরা একসাথে তু জপলে তু ভজলে तू गाले राधा की नाम जपले तू भजले तू गाले राधा की नाम तू जपले तू भजले तू गाले राधा की नाम সবাই মিলে রাধে 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 জয় রাধে ओ राधे 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 बोलो राधे 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 जय राधे बोलो राधे 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 जय राधे बोलो 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 बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे बोलिए राधे राधे राधा रानी की जय हो রাধা রানী কি না সে তো জয়, কিন্তু আমি দেখুন একটা ভাবের কথা বলছি যে রাধা রানী কি। हरि बोल মহাজন বলছে শোনো, রাধা রানী হচ্ছে আশ্রয় আর কৃষ্ণ হচ্ছে বিষয়। আশ্রয় না ধরলে বিষয় তো প্রাপ্তি হবে না বাবা। যদি কেউ পিতামাতার চরণ আশ্রয় করতে না পারে, শ্রী গুরু চরণ আশ্রয় করতে না পারে, তাহলে কৃষ্ণরূপী বিষয়ের সন্ধান পাওয়া যায়। বলছে রাধারানী কি শোনো, শাস্ত্র কি প্রমাণ করছে দেখো। রাধা পূর্ণ শক্তি, এটা শাস্ত্রের কথা। আমি যতক্ষণ গাইব কোনো শাস্ত্রের বহির্ভূত একটা কথাও ব্যবহার করব না, কারণ আমাদের সনাতনী শাস্ত্রে এত ভালো ভালো জিনিস আছে, বাইরে যাওয়ার দরকারই নেই। শুধু পড়াশোনা করলেই হবে, আস্বাদন করলেই হবে। আর আপনাদের মতন বৈষ্ণব সামনে বসেছেন, আমার তো বলার ইচ্ছা থাকবেই। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তুতে ভেদ নাই, শাস্ত্রের প্রমাণ। তাহলে রাধারানী কি না, রাধারানী পূর্ণ শক্তি মানে ফুল এনার্জি, পূর্ণ শক্তি। আর কৃষ্ণকে না, কৃষ্ণ সেই শক্তিটাকে অ্যাকসেপ্ট করে, সেই শক্তিটাকে আশ্রয় করে নাম নিয়েছে পূর্ণ শক্তিমান। রাধারানী পূর্ণ শক্তি আর কৃষ্ণ হচ্ছে পূর্ণ শক্তিমান। শক্তিমান কাকে বলে বাবা? যার শক্তি আছে। আর যদি শক্তি না থাকে শুধুই মান, তাহলে কৃষ্ণের শক্তিটাকে না, রাধা শক্তি আহ্লাদিনী শক্তি। দুই বস্তু ভেদ নাই, শাস্ত্রের প্রমাণ। সবাই বলে রাধা কৃষ্ণ, কার নাম আগে করে? কে বলে কৃষ্ণ রাধা?
রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। ও বাবা, এই আমি ভানুচন্দ্র মণ্ডলের বাড়িতে যখন এলাম, আমাকে যে বাল্যটা দিয়েছিল সেবা করার জন্য, সেটা মোটামুটি 250-300 টাকার হবে, মানে পয়সার হিসেবে। কিন্তু যে পাতাটা একটা দেওয়া আছে, এখন 250-300 টাকার বাল্য ভোগ যেমন 2 টাকার শাল পাতা ছাড়া আস্বাদন করা যায় না, তেমনি রাধা আশ্রিত না হলে গোবিন্দ চরণ প্রাপ্তি হয় না। তাতে গোবিন্দ যতই মূল্যবান হোক, বৃন্দাবনে যাবেন কৃষ্ণ বলে যত না আনন্দ পাবেন, যদি কেউ বলতে পারে প্রেম সে বলিয়ে রাধে রাধে, তাহলে গোবিন্দ আমার তত তুষ্ট হবে। সেই জন্যে এই ভাব নিয়ে বৃন্দাবনে প্রবেশ করেছি। সবাই মিলে একবার বলুন, রাধা রানী কি জয় হো, রাধা রানী কি জয় হো, রাধা রানী জয় হো। নিশি জাগরণে, যেটা বলেছিলাম, সারা রাত কালকে ভানুচন্দ্র মণ্ডলের বাসভবনে ভগবানের গুণকীর্তন হয়েছে সারা রাত। সেই নাম কীর্তনে সকলেরই অঙ্গ প্রেমাবেশে আবিষ্ট। তাই পদকর্তা মহাজন বলছেন, নিশি জাগরণে নিকুঞ্জ কাননে, তোরা দেখে যা যা যা, দেখে যা রে আমার 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 রাধা গোবিন্দ। নিশি জাগরণে নিকুঞ্জ কাননে, কাননে কেমন 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 যুগলে আছে, নিশে জাগরণে নিকুঞ্জ 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 কাননে, আমার 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 ঘরে। বলি হারি বাবা, বলি হারি। আমার আমার রসের গনা, যাই রে সবাই সবার পালাই যায়, ওরে একবার যাদের নয়ন আছে হেরেন, বলি হারি বাবা, বলি হারি। এমন যুগল শোভা, এমন যুগল শোভা শোভা দেখা যায় না। আমি প্রথমেই বলেছি আমি বড় ভাগ্যবান, আমার সাথে যে দোহার করছে আজকে বসে বসে, সে আমার সন্তান অনুরাগ। 24 পরগনায় প্রথম আসর ছিল বেনাপুর, আর দ্বিতীয় আসর ছিল আমার সদ্দেহ পিতা ভানুচন্দ্র মণ্ডলের বাসভবন। তাহলে অনুরাগ যে স্থান থেকে অনুরাগ হয়েছে, এটা একটা হরিবাসর। ওই জন্য আমরা বাবু বলেছি, যখনই এখানে এলাকায় আসি, এখানে ক্লাস না করলেও নাম পেজেন অন্তত করতেই হয়, না হলে এদের শান্তি হয় না। প্রেম সে বলো রাধে রাধে। সম্পর্কটা কোনো আর্থিক নয় বাবা, সম্পর্কটা হচ্ছে পারমার্থিক। কৃষ্ণ নাম করো জীব, আর সব মিছে হরিব। পলাইতে পথ নাই, জম আছে পিছে। এই মনুষ্য জন্মটাই হচ্ছে হরি ভজনের জন্ম। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু মিছে, মায়ায় মত্ত হয়ে বৃক্ষ সব। 84 লক্ষ জনি ভ্রমণ করলাম মা,
সব জন্মেই পিতামাতা আলাদা। পোকা যখন হয়েছিলাম পিতামাতা আলাদা ছিল, পশু যখন হয়েছিলাম পিতামাতা আলাদা ছিল, মানুষ হয়েছি আমাদের বাবা মা আলাদা হয়েছে। পোকা জন্মে যে বাবা মা ছিল সে যে মনুষ্য জন্মে আছে সে তো নেই, কিন্তু জন্মে জন্মে যে সারা জনম সারা যুগে যুগে আপন রয়ে গেছে সে হচ্ছে আমার পরমাত্ম শ্রী গোবিন্দ। হে ভগবান, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি আমারে চেয়েছ। একটা ছেলে, একটা ছোট্ট মেয়ে, একটা ছোট্ট ছেলে বাবার সাথে মেলা দেখতে গেছে। ছেলে বা মেয়েটি বাবার হাত ধরে আছে। বড় একটা ভিড় এলো, ছেলেটা বা মেয়েটা বাবার হাতটা ছেড়ে পড়ে কাঁদছে, বাবা তুমি কোথায়, তুমি কোথায়? আর বাবাকে মাকে দেখতে পাচ্ছে না। কিন্তু একটু নীরবে চিন্তা করুন, ওই বাচ্চাটা বাবা মায়ের হাতটা ধরেছিল তো, তাই হয়তো ছেড়ে গেল। কিন্তু কোনো বাবা মা যদি একবার সন্তানের হাত ধরে, সেই সন্তান কখনো ছেড়ে যেতে পারে না। তাই যেদিন আমাদের গোবিন্দ আমাদেরকে একবার আপন করে নেবে, সেদিন আমাদের মানব জন ধন্য হয়ে যাবে। সেদিন আমাদের মানব জান এই হরিবলা জন্ম সফল হয়ে যাবে। আপন হয়ে যাবে। হরি বলা এমন হরি বলা জনম পেয়ে, হরি বলবার মতন বদন পেয়ে, হরি নাম শোনার মতন কর্ণ পেয়ে, ভগবানকে সেবা দেওয়ার মতো হস্ত পেয়ে, পদ পেয়ে, যদি কেউ একবার দিনান্তে হরিনাম গাইতে না পারে, আর নয়নের দুফোঁটা প্রেমাশ্রু যদি আমার গোবিন্দকে নিবেদন করতে না পারে, তার মানব জন্মটা বৃথা হয়ে যায়। তাই গোবিন্দকে নিবেদন করে আমাদের একটাই নিবেদন, হে গোবিন্দ তুমি আমাদের সন্তান ভেবে কৃপা আমাদের হরিবালা হরিবালা হলো না গো। আমাদের তুমি সন্তান সন্তান ভেবে কৃপা কর।
এমন হরি বলার মতো হরি বল হরি বল জনম পেয়ে একবারে দয়া করো বদন পেলাম কিন্তু বললাম না। কৃপা করো হরিনাম শুনবার মতো কর্ণ পেয়ে আন কথা কুকথা শুনলাম কিন্তু হরি কথা শুনলাম না। কৃপা করো সংসারে কথা হচ্ছে তিন প্রকার, একটি সুকথা, আরেকটি কুকথা, আরেকটি হচ্ছে আন কথা। যে কথা বললে, যে কথা শুনলে সুফল পাওয়া যায় তাকে বলে সুকথা। যে কথা বললে, যে কথা শ্রবণ করলে কুফল পাওয়া যায় তাকে বলে কুকথা। কিন্তু আরেকটি আছে আন কথা, যে কথা বললে সুফল পাওয়া যায় না, কুফল পাওয়া যায় না। তাহলে সুকথা, কুকথায় আন কথা। কিন্তু সমস্ত কথাকে বাদ দিয়ে আরেকটি কথা আছে, তারে বলে কৃষ্ণ কথা। তারে বলে কৃষ্ণ কথা তারে বলে কৃষ্ণ কথা। তারে বলে কৃষ্ণ কথা, যে কথাতে নাই, যে কথাতে নাই কোন রূপে মনের ব্যথা। বলে তাকে বলে মধুর কথা, হরি কথা যে কথাই নাই, যে কথাই নাই, যে কথাই নাই চাওয়া পাওয়ার কথা। বলে সেই কথা হরি কথা। আর এই হরি কথাটি কেমন জানো? এই হরি কথা বলতে বলতে ভক্তের খেয়াল থাকে না, তখন কি হয় জানো? অনেক পিতা ধরে ভাবা বেশি হরি বল পুত্রের চরণ। কত পিতা ধরে তার পুত্রের চরণ। কৃষ্ণকে দিয়ে মন প্রাণ সর্বস্ব ধন। কত পিতা ধরে পুত্রের চরণ। যেজন হরি নামে কাঁদিতে পারে, নিতাই গৌর। যেজন হরি নামে কান্দিতে পারে, সেজন মহাপ্রভুর খেলা। সাথী হয় রে হরি হরি বল রে, হরি হরি বল, প্রেমানন্দে বাহু তুলে বল হরি। হরি হরি বল রে, হরি হরি বল রে, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল। ও হরি হরি বল রে, হরি হরি বলে প্রেমানন্দে
আসছে, আমার দিকে একটু লক্ষ্য করবে। আমার তো 52, তোমাদের 20 করে, একটু লক্ষ্য করবে। জয় রাধা। সবাই মিলে আমার সাথে দুটি হাত তুলি। হরি বল হরি বল হরি বল, ও জয় জয় রাধার মনোহরি বল। হরি বল হরি বল হরি বল, জয় রাধা রমন হরি। ওই যে পিছনের মাগুলো দেখছে, আমাদেরকে তো দূরের থেকে দেখতে পাচ্ছে না, না বললে হয়। একটু বলো না মা। হরি বল হরি বল হরি বল, জয় জয় রাধার মনোহরি বল। হরি বল হরি বল হরি বল, রাধে জয় জয় রাধা রমন হরি। হরি বল হরি বল হরি বল হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। হরি বল হরি বল হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। অনুধ্বনি। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। হরি বল হরি বল হরি বল, জয় জয় রাধার মনোহরি বল। বল হরি বল হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। হরি বল হরি বল হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। পদকর্তা মহাজন আখরে গিয়ে বলছে, দেখো দেখো কেমন রাধা শ্যাম, আমার গোবিন্দের অঙ্গ। পরশের লালসে। ও মায়েরা, লীলা জগতে রাধারানী তো শাশুড়ির ননদীর ঘরে থাকতেন, তো গোবিন্দের পরশ তিনি পেতেন না এত সহজে। ভগবানের পরশ কিন্তু রাধারানীর কপালে জুটত না। তা রাধারানী কি করতেন দেখবেন, যদি আপনি রাধারানী সূর্য পূজা শোনেন, সেখানেও রাধারানী গোবিন্দের জন্য একটা চম্পক ফুলের মালা গেঁথেছে। হরি বল হরি বল। মালা গেঁথে তুলসীকে বলেছিল, তুলসী রে, যখন তুই কাননে গমন করবি গোবিন্দের কাছে খবর নেওয়ার জন্য, হ্যাঁ, এই মালাটা আমার প্রাণ বল্লভের গলায় দিবি, কিন্তু দিয়ে পরে রেখে দিস না, সেইটা গোবিন্দকে পরিয়ে প্রসাদী করে আবার আমার কাছে এনে দিবি। তুলসী বলেছিল, তাতে তোর কি লাভ? বলে, গোবিন্দকে আমি তো কোনোদিন পরশ পাই না, কিন্তু এই প্রসাদী মালাটা যখন গোবিন্দকে স্পর্শ করে আমার অঙ্গে আসবে, তাতে আমার কৃষ্ণ ভক্তি হৃদয়। এই যে বৈষ্ণবরা তুলসী কাঠের মালাটা পরে কেন? অনেকে নিরামিষ আহার করে কেন? অনেকে ভজন সাধন আচরণ করে কেন? অনেকে বলে তুলসী কাঠের মালা না পড়লেও ভক্ত হওয়া যায়, নিরামিষ না খেলেও ভক্ত হওয়া যায়, তর্কের খাতিরে মেনে নিলাম হওয়া যায়। কিন্তু মা, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা গোবিন্দ পদ যার অভিলাষ। যে গোবিন্দকে ভালোবাসে, গোবিন্দর যেটা ভালোবাসার বস্তু, গোবিন্দর যেটা ভালোবাসার বিষয়, সেটা যদি আমি অঙ্গে ধারণ করি, তাহলে আপামর থেকে শুরু করে অজান্তেই গোবিন্দ কৃপা হয়ে যায়। তাই রাধা গোবিন্দ যুগলে আছে। তাই যেটা বলছিলাম, রাধা রানী সেই যুগলে দর্শন করছেন সকাল সবাই মিলে। আর যেই না সবাই মিলে যুগল দর্শন করছেন, সবাই মিলে রাধা গোবিন্দের যুগল নাম গাইছেন, আমরাও গাইব। চলুন সবাই মিলে যুগল।
কথায় আছে সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান পুরুষ যদি থাকে তার সনে। সংসার সুখী হয় রমণীর গুণে, আর গুণবান পুরুষ যদি থাকে তার সনে। পিছনে দাঁড়িয়ে আছে প্রেম সে বলো রাধে রাধে। আজ আমার রাধা গোবিন্দ যুগলে আছেন, দুটি হাত তুলে সবাই মিলে গাইব জয় রাধে। মায়ের একটু হাত দুটি তুলবেন। নিকুঞ্জ কাননে রাধা গোবিন্দ যুগলে জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে শ্রী রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ 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 গোবিন্দ। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। জয় গোবিন্দ দামোদর মাধব, জয় গোবিন্দ দামোদর মাধব। জয় গোবিন্দ দামোদর মাধব। জয় গোবিন্দ দামোদর মাধব। সবাই মিলে জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। বৃন্দাবনের নিকুঞ্জ কাননে রাধা গোবিন্দ যুগলে রয়েছেন প্রেমাবেশে ক্লান্ত হয়ে। এখন রাধারানীর অষ্ট সখী নামগুলো অনেকে জানেন, আমার আগে আপনাদের মুখস্থ হয়ে আছে, তাও একবার বলে দিই। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা। এই হচ্ছে রাধারানী আটটি সখী। তারা মনে মনে চিন্তা করলো নিকুঞ্জ কাননে রাধা গোবিন্দ একাসনে যুগলে রয়েছে। এমনিতেই তো রাধারানীকে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। আবার যদি কেউ যমুনার ঘাটে জল আনতে গিয়ে বা যমুনাতে অবগাহন করতে গিয়ে, যমুনায় স্নান করতে গিয়ে, হ্যাঁ, যদি কেউ বাঁকা নয়নে দেখে ফেলে রাধা গোবিন্দ একসাথে আছে নিকুঞ্জ কাননে, তাহলে তো রাধারানীর কলঙ্কের সীমা থাকবে না। চল চল সজনী চল, আমরা সেই রাধা গোবিন্দ যে নিকুঞ্জ কাননে যুগলে আছে সেখানে যাব, যাতে তাদের কলঙ্কটা না বেড়ে যায়। সেই রাধা গোবিন্দ যে নিকুঞ্জ কাননে রয়েছে, সখীরা সেখানে গেছে। শুধু একটা কথাই বলছে যে সবাই রাধারানীকে বলে কৃষ্ণ কলঙ্কিনী। ললিতা বলছে বিশাখা। হ্যাঁ রে, যার ক্যান্সার হয়েছে, তার জ্বর হলো না টাইফয়েড হলো, তাতে আর কি এসে যায়? রাধারানীর কলঙ্ক আমরা ওই নিকুঞ্জ কাননে গিয়ে তাড়াতাড়ি যাতে কলঙ্ক না হয় তার চেষ্টা করবি। এই যে রাধারানীর কলঙ্ক বা যন্ত্রণা, এটা যে এক জন্মের নয় রে। সত্য যুগে রাধারানী ছিল সত্য নারায়ণী। সত্য নারায়ণে দুর্বাসা
মুনির অভিশাপে হয়েছিল বনচারী। মর্ত বাসিনী সত্য যুগে সে ছিল সত্যনারায়ণী, দুর্বাসা মুনির অভিশাপে হয়েছিল মর্তবাসিনী। ত্রেতা যুগে সে ছিল রামচন্দ্রের ঘরানি। ভারানি কই কই অভিশাপে হয়েছিল বনচারী। বনজা রে তারপরেতে আজ রাধারানী লীলা জগতে আয়ানের ঘরনে। আয়ানের ঘরনে কৃষ্ণ ভালোবেসে রাধারানী বৃন্দাবনে হলেন কৃষ্ণ কলঙ্কিনী। কৃষ্ণ কলঙ্কিনী। যন্ত্রণা যার জন্মে জন্মের সাথী, নতুন করে আর কি দুঃখ হবে রে। এই যে রাধারানী সত্য যুগে ছিল সত্যনারায়ণী, দুর্বাসা মুনির অভিশাপে হয়েছিল মর্তবাসিনী। ত্রেতা যুগে রাধারানী ছিল রামচন্দ্রের ঘরণী মানে সীতা, কই কই অভিশাপে হয়েছিল বনচারিণী। দাপরেতে আজ সায়ানের ঘরণী মানে রাধা, বৃন্দাবনে সবাই তারে বলে কৃষ্ণ কলঙ্কি। ওমা, একজনের খুব দুর্গতি চলছে, খুব কষ্ট। হ্যাঁ, সে এখন রুবির মোড়ে বাজার করতে গেছে, পকেটে 40 টাকা, ঘরের লোক বলেছে একটু সবজি টবজি বাজার করে নিয়ে আসবে। রুবির মোড়ে বাজার করছে, হঠাৎ এক জায়গাতে অ্যানাউন্স হচ্ছে এখানে 10 টাকা দিয়ে 10 বছরের ভাগ্য নির্ধারণ হয়। মনে মনে চিন্তা করছে আমার যা লল্লাট, আমার যা দুর্গতি, যে ডাল ধরি সে ডাল নষ্ট, না ব্যবসা না বাণিজ্য, কিচ্ছু হয় না। তাহলে পকেটে 40 টাকা ঘরের থেকে দিয়েছে সবজি বাজার করতে, এখন 10 টাকাতে 10 বছরের ভাগ্য দেখা যায়, হাতটা দেখিয়ে নি। বরং আমাকে যে পটল 2 কেজি কিনতে বলেছে সেটা যে 250তেই চালিয়ে নেব। জ্যোতিষীর কাছে গিয়ে বলছে, জ্যোতিষী বাবু, হ্যাঁ 10 টাকাতে 10 বছরটা দেখুন। বলে তোমার বয়স কত? বলছে আমার 20। বাহ, হরস্কোপ দেখে বলছে বাবা 20। আগত 10 বছর তোমার যে দুঃখের সীমা নাই বাবা, কোথাও সুখ নেই। মনে মনে চিন্তা করছে 10টা টাকাও গেল আর 10 বছরের হিসাবও গন্ডগোল। এবার মনে মনে চিন্তা করছে পকেটে 30 টাকা আছে, আরো 10 টাকা বার করি, তারপরে 10টা যদি কোনো আশার আলো। ও জ্যোতিষী বাবু, পরের 10 বছর নেন 10 টাকা, মানে 30 থেকে 40। বলছে এটা যে কষ্ট আছে না তার দ্বিগুণ হবে। ওরে বাবা, তার দ্বিগুণ হলে তাহলে তো ফার্স্ট ক্লাস কষ্ট, সুপার ফাস্ট, ফার্স্ট ক্লাস, দারুণ কষ্ট, বুঝবে ঠেলা। মনে মনে গেল 20 টাকা গেল আর 40 পর্যন্ত হরি বলল হলো। তা যা হয় হয়, আলু মাখা ভাত খাবো, ঘরে বোঝাবো। যদি 40 থেকে 50টা আছে, আরো 10 টাকা খরচ করেই দিই। জ্যোতিষী বাবু 40 থেকে 50 বলছে ওটা হাটে হাড়ি কানবে। 30 টাকা শেষ, আর 50 পর্যন্ত হাটে হাড়ি কাঁদার গল্প শুনেছে। এইবার দেখছে মনে মনে চিন্তা করছে সব কুল যখন গেল, পকেটে আর 10 টাকা আছে, 50 থেকে 60 দেখিয়ে ঘর নিরুম্বু বদনে মায়ের পা দুটো ধরবো, মা পাই নাই, ক্ষমা করে দাও। এইবার 50 থেকে 60 বছরের জন্য যখন 10 টাকাটা দিয়েছে, জ্যোতিষী বাবু বলছে শুনুন, এটা তো কষ্টের সীমা থাকবে না, কিন্তু আগে আপনি এত কষ্ট পাবেন, ওই কষ্টটা আপনার কিছু মনেই হবে না। কথাটা কেন বললাম? সখীরা বলছে ললিতা রে, ওরে ও বিশাখা, ও ললিতা, ও বিশাখা, এই রাধারানীর এত কষ্ট সত্যে ত্রেতাতে, কষ্ট পেয়ে পেয়ে দাপর যুগে আজ রাধারানী কলঙ্কিনী হয়েছে, রাধারানীর ধাতে সয়ে গেছে। আর নতুন করে কি কলঙ্ক হবে?
বরং আমরা এত সুন্দর যুগলে দেখছি, এই যুগল থেকে যেন আমরা বঞ্চিত না হই। তাই সখীরাও আজ রাধা গোবিন্দের যুগল দর্শন করার জন্য নিকুঞ্জ কাননে চলে যাচ্ছে। চলে যায়, চলে যায়। মায়েরা একটু ভালো করে উলুধ্বনি দাও তো গো। সখীরা চলে যাচ্ছে, রাধা গোবিন্দ যে নিকুঞ্জ কাননে আছে। চলে যা, চলে যা গোবিন্দ দর্শনে যা। চলে যায়, চলে যায়, গোবিন্দ দর্শনে চলে যায়, চলে যায়। চলে যায়, গোবিন্দ দর্শনে চলে যায়, চলি যায়, চলি যায়, ওকে যাই গো গোবিন্দ দর্শনে চলি যায়, চলে যায়, গোবিন্দ দর্শনে চলে যায়। মুখে রাধা রাধা গায়, মুখে কৃষ্ণ কৃষ্ণ রাধা গায়, মুখে রাধা 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 গায়, মুখে কৃষ্ণ 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 গায়, মুখে রাধা 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 গায়, মুখে কৃষ্ণ 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 গায়, মুখে রাধা 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 গায়, মুখে কৃষ্ণ কৃষ্ণ গায়। চলি যায়, চলি যায়, নিকুঞ্জ কাননে তারা যায়। চলে যায়, চলে যায়, নিকুঞ্জ কাননে চলে যায়, চলে যায়, চলে যায়, নিকুঞ্জ কাননে চলে যায়। সর্বনাশ! নিকুঞ্জ কাননে এইভাবে উকি দিয়ে ললিতা বিশাখা অষ্টসখী দর্শন করছে রাধা গোবিন্দের যুগল মাধুরী। কেন সর্বনাশ হয়েছে জানো না? তখন গিয়ে কি দেখছে গোবিন্দ রাধা অঙ্গে তার চরণ তুলে দিয়ে এইভাবে জড়িয়ে ধরে যুগলে আছে। সঙ্গে সঙ্গে ললিতা বিশাখাকে বলছে, দেখে দেখে ধনির গরবে কত, দেখি দেখি ধনির গরব কত, দেখে দেখে ধনির গরব কত, দেখি দেখি ধনির গরব কত, দেখে দেখে ধনির গরব কত। এই বিশাখা, এই বিশাখা, তোরা দেখ, তোরা দেখ, ওরে দেখে দেখ ধনির গরম কত, দেখি দেখি ধনির গরব কত। তোদের যেমন গরম না হয় রাধারানীর গরম। ওরে দেখে দেখে ধনির গরম কত। ওরে দেখে দেখে ধনির গরব কত। বিশাখা বলছে, কি গরম, কি বলছিস গরম কত, গরম কত? বলে চোখ আছে দেখ। এবার বিশাখা এইভাবে নয়ন দিয়েছে, মানে ললিতা দেখছে তো, এবার ললিতাকে ছাপিয়ে বিশাখা দেখতে পেলি, ও যে গোবিন্দ অঙ্গে চরণ তুলেছে। দেখি দেখি ধনির গরব কত, গোবিন্দ অঙ্গে
ধনির গরব কত গোবিন্দ অঙ্গে চরণ বলে দেখ দেখ ধনির গরব কত। গোবিন্দ অঙ্গে চরণ দিয়েছে ওই না গোবিন্দ অঙ্গে চরণ দিয়েছে, দেখ দেখ ধনির গরব কত গোবিন্দ অঙ্গে চরণ দিয়েছে, দেখ দেখ ধনির গরব কত দেখ দেখ ধনির গরব কত। ললিতা, এই ললিতা, আচ্ছা গোবিন্দ অঙ্গে আমরা কি দিই বলতো? তুলসী চন্দন, কি দেন আপনারা? তুলসী চন্দন, তাই না? তাহলে গোবিন্দের যে কোমল অঙ্গে আমরা তুলসী চন্দন দিই, রাধারানী কি করেছে দেখ, সেই গোবিন্দের অঙ্গে চরণ তুলে দিয়ে বিনোদিনী কেমন সুখে নিদ্রা যাওয়ার ভান করে যুগলে আছে। সঙ্গে সঙ্গে বিশাখা বলে, যায় ললিতা, এতে আমাদের রাধারানীর বিন্দুমাত্র দোষ নেই। কথায় আছে প্রশ্রয় দিলে মাথায় ওঠে। এই যে রাধারানী গোবিন্দের অঙ্গে চরণটা তুলেছে না, এ রাধারানীর দোষ নয়। গরব গোবিন্দ বাড়ালো, গরব গোবিন্দ বাড়ালো, গোবিন্দ বাড়ালো, গরব গোবিন্দ বাড়ালো আমাদের বিনোদিনী রাধারানী গরবিনী রাধারানী ধনির গরব গোবিন্দ বাড়ালো। বলে রাধারানী ধনির গরব গোবিন্দ বাড়ালো, রাধারানী ধনী গরব গরব গোবিন্দ বাড়ালো ওরে এত গরব সখী রে, এগুলো হচ্ছে আগেকার দিনের কীর্তন। সখী রে ওরে মনম সজনী বলি হারি বাবা, বলি হারি। কি বলবো অন্তরের কথা, রাধারানীর এত গরব ছিল না, রাধারানীর এত গরব ছিল না। এ গরবটা কে বাড়িয়েছে? প্রশ্রয় দিয়েছে। গরবে গোবিন্দই বাড়ালো, গরব গোবিন্দ বাড়ালো গরব গোবিন্দ বাড়ালো, গরব গোবিন্দ বাড়ালো এত গরব ছিল না তার, গোবিন্দ বাড়ালো, এত গরব ছিল না তার। গোবিন্দ বাড়ালো বলছে শোন, এই যে রাধারানীর গরব কে বাড়িয়েছে জানিস? গোবিন্দ। বলছে কি করে? দেখুন দুটো তত্ত্ব শুনুন, আজগুবির তত্ত্ব নয়, শাস্ত্রের তত্ত্ব। বলে কি করে? বলছে শোন, একদিন বৃন্দাবনে বলা হলো যে একটা মাটির কলসি দেওয়া হবে, মৃন্ময় কলসি, মাটি, হ্যাঁ, আর সেই কলসির মধ্যে 100টা ছিদ্র করে দেওয়া হবে, আর সেই ছিদ্রযুক্ত কলসি দিয়ে ওই তপন্তনয়া শ্রী যমুনা থেকে পূর্ণ কুম্ভ মানে পূর্ণ কলসি যে জল আনতে পারবে সে হবে বৃন্দাবনের শ্রেষ্ঠ সতী। ও মায়েরা, তোমাদের কথা ছেড়েই দিলাম, আমি তো এতদিন ধরে কীর্তন করছি, 36 বছর কীর্তন করা হয়ে গেল। তোমরা যদি আমাকেই বলো সব্যসাচী বাবু আপনাকে একটা মাটির কলসি দিচ্ছি যার মধ্যে 100টা ছিদ্র করে দিচ্ছি, যান আপনি নলকূপ থেকে 1 কলসি জল আনুন তো, থাকবে মা জল? ভরবো ঠিকই, পড়বে ঠিকই। তাহলে বলা হলো একটি মাটির কলসি নিয়ে যমুনা থেকে জল আনতে হবে। ললিতা গেল, বিশাখা গেল, চিত্রা গেল, চম্পকলতা গেল, জটিলা গেল, কুটিলা গেল, কারো হলো না, জল ভরে আর পড়ে, হরি বল। শেষে রাধা রানী গেল। কোনোদিন পুকুর ঘাটে জল নিয়েছেন? এখনকার মায়েদের অভ্যাস নেই, এখন তো বাড়িতেই ব্যবস্থা।
যারা আমার একটু বয়স্কা মা আছে, যাদের অভিজ্ঞতা আছে, পুকুরে যখন জল নেওয়া হয় কেমন করে নেওয়া হয়? প্রথমে দেখবেন সামনের জলটা কলসি দিয়ে একটু এইভাবে সরিয়ে দেওয়া হয়। জলটা নেওয়ার আগে সঙ্গে সঙ্গে জল ভরা হয় না, এইভাবে একটু সরিয়ে দেয় নোংরাটা। তারপরে যেই না রাধারানী করেছে কি, যমুনার মধ্যে জলটা নেওয়ার জন্য কলসিটাকে ভেতরে করেছে। আর যেই না কলসিটা ভেতরে করছে, বক 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 করে একটা আওয়াজ হচ্ছে, জলটা প্রবেশ করছে সেই ছিদ্র কলসি। রাধারানীর লক্ষ্যটা ছিদ্র কলসির ভেতরে পড়েছে। আর যেই না ছিদ্র কলসির দিকে রাধারানীর নয়নটা দিয়েছে, দেখছে মদন মোহন ওই কলসির ভিতরে দাঁড়ায়ে আছে। দেখে মদন মদন মোহন দাঁড়ায়ে আছে। মদন মোহন তাই গৌর হরি হরি দাঁড়ায়ে আছে। আপনারা বলবেন সব্যসাচী বাবু, আপনি যখন মাইকে নিয়ে কীর্তন করছেন যা বলবেন তাই শুনতে হবে। কলসির জলের ভেতরে কোনোদিন কৃষ্ণ দেখা যায়? যায়। শুনুন মায়ের একদম সত্য ঘটনা। আমি আপনাদের আশীর্বাদে 17 বার বৃন্দাবন গেছি। বৃন্দাবনে একজন ভক্ত ছিলেন, বৈষ্ণব ভক্ত, যার নাম ছিলেন নামদেব বাবা। রামদেব নয়, নামদেব। তিনি এত নাম করতেন, নামে হয়েছিল নামদেব। তো তিনি গোবিন্দ মন্দিরে গোবিন্দকে সেবা দিতেন। প্রতিদিন সকাল ভোরে উঠে, ব্রহ্ম মুহূর্তে কেশিঘাটে স্নান করতেন। স্নান সেরে নিজের থেকে যেচে ছেচে কিছু পেতেন না, যা কিছু জুটত তা দিয়ে গোবিন্দকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতেন। একদিন নামদেব বাবা ঘুমোচ্ছে, ভোরবেলায় স্বপ্ন দিচ্ছে ওই ছোট্ট গোবিন্দ, মন্দিরের গোবিন্দ। নামদেব, প্রতিদিন তুমি আমাকে অন্ন সেবা করাও, আর নতুন কিছু দিতে পারো না, আজ আমাকে রুটি সেবা করাবে, ঘি বোলানো রুটি। স্বপ্ন। নামদেব বলছে, কার কাছে তুমি দাবি করছো, যার নিজের বলে কিছুই নেই? আমি কেশিঘাটে স্নান করে উঠে আসি, যে যা দেয়, যা জুটে সেটা তোমাকে নিবেদন করি, তারপর আমি প্রসাদ পাই। আমি আটাই কোথায় পাবো, আমি ময়দাই কোথায় পাবো, আর আমি ঘি তো কোথায় পাবো? স্বপ্নটা ভেঙে গেছে। নামদেবের কোনো দিকে লক্ষ্য নেই। প্রতিদিনের মতন যেই না কেশিঘাট থেকে স্নান করে উঠতে যাবে, একটা ছোট্ট ছেলে এসে পড়ে বলছে, বাবাজি বাবাজি, আজ 3 দিন ধরে তোমাকে খুঁজে বেড়াচ্ছি, এই দেখো আটার প্যাকেটটা নাও, আর এই যে একটু ঘি এনেছি, আমার বাবা মা বলেছে ওই বৈষ্ণবকে দিবি। বলে, লীলাময়, সেই জন্য ভোরবেলায় স্বপ্নটা দিয়েছিলেন না? খুব কাঁদছে। দয়াময়, দয়াময়, তুমি আজ আমার কাছে রুটি সেবা করবে বলে তুমি নিজেই জোগাড় করে দিয়েছ। যে খায় চিনি, যদি তার চরণে ভক্তি থাকে, চিনি যোগান স্বয়ং চিন্তা। বাড়িতে এসেছি, কত যত্ন করে রুটি যে করবে তার সাজ সরঞ্জাম নেই বাবা। একটি মাটির পাত্রে অন্ন রান্না করে, সেই আটাটাকে মেখে বড় বড় 4টি লেচি করে হাতে করে জয় গোবিন্দ জয় গোবিন্দ। আমি জানি না প্রভু সোজা হচ্ছে না গোল হচ্ছে না, সুন্দর করেছে। যত করতালি দেয়, ভক্তির করতালের স্পর্শে কত সুন্দর রুটি হয়ে যায়। সেই রুটিটিকে মাটির পাত্রে আগুনে সেকে, শেখার তো কিছু নেই, ও ভগবানের জন্য তৈরি করে কাঁদছে। এইবার রুটিগুলোকে রেখে
ভগবান স্বপ্নে দিয়েছে ঘি গোলানো রুটি খাবে। এবার ওই রুটিগুলোকে নিয়ে যেই না ভেতরে ঘিটা আনতে যাচ্ছে, একটা কালো কুকুর সেই 4টে রুটিকে মুখে নিয়ে দৌড়ে চলে যাচ্ছে। ঘিয়ের শিশিটা নিয়ে উনুনের থেকে ওই কুকুরটার দিকে তাকিয়ে বলছে, গোবিন্দ তোমার এত খিদে, আমরা হলে কি করতাম মা, কুকুরটাকে মারতাম, কুকুরটার পিছনে ধাওয়া করতাম। আর নামদেব সেই দূরের থেকে বলছে, গোবিন্দ তোমার এত খিদে, আমাকে ঘি বোলানোর সময়টুকু দিলে না। ভগবান কুকুর বেশেই যে ভক্তকে দেখা দিল, সেটা ভক্ত ছাড়া কি বুঝবে বাবা। তাই আজ হয়েছে কি মা, সেই কুকুরের বেশে গোবিন্দকে দর্শন করে নামদেব চিৎকার করে কেঁদে কেঁদে বলে উঠল, হে গোবিন্দ গোপীনাথ তুমি ভগবান, তুমি ভগবান। হে গোবিন্দ। নয়ন জলে ভাসছে। এবার কুকুরটি দাঁড়িয়েছে, কুকুরটি রুটিগুলো মুখের থেকে নিয়ে কিছুটা গ্রহণ করে মানে প্রসাদ করে দিয়েছে বাবা। আর ওই নামদেব সেই প্রসাদী রুটিগুলি পাচ্ছে। হে গোবিন্দ হে গোপীনাথ তুমি আমার ইষ্ট ভগবান। হে গোবিন্দ কত ভাগ্যবান আমি। হে গোপীনাথ তুমি আমার ইষ্ট ভগবান। ভগবান কুকুর বেশ ধরে বলছে, নাম দে, তুই আমায় চিনতে পেরে গেলি রে। এত কষ্ট করে রুটি করছিলি, তোর কষ্টই আমি সহ্য করতে পারছিলাম, তাই তাড়াতাড়ি করে তোর রুটিগুলো আমি কুকুর বেশে বদনে লইছি। আর কেন নিলাম জানিস, আমি যে যার তার হাতে পাই না রে, আমি যার তার হাতে পাই না। এই জগৎ সংসারে অনেকে আমাকে সেবা দিতে চায়, অনেকে আমার জন্য কত কিছু রন্ধন করে, অনেকে আমার জন্য 52 ব্যঞ্জন রন্ধন করে, কিন্তু আমি সবার কাছে পাই না রে। আমি যার তার হাতে পাই না, আমি যার আমি তার হাতে পাই। ভক্ত যদি খাওয়াই মোরে, তবে আমি খাই। ভক্ত যেদিন না খাওয়াই মোরে, সেদিন আমি উপবাসে যাই। ভক্ত
ভক্ত যেদিন খাওয়ায় আমার, ধন্য ধন্য নামদেব রে, তোর মানব জন্ম ধন্য। সেদিন আমি খাই। ভক্ত যেদিন না খাওয়ায় আমার, সেদিন আমি উপবাসে ভক্ত যেদিন খাওয়াই মরে, সেদিন আমি খাই। ভক্ত না খাওয়ালে যদি ভগবান না খেতেন, তাহলে হতভাগিনী শবরীর কাছে শ্রীরামচন্দ্র কি কোনোদিন এঠো কুল খেত বাবা? শবরীর ঘরে যখন শ্রীরামচন্দ্র গিয়েছিলেন, আমায় কিছু খেতে দে মা। কতগুলো কুল ছিল, পাছে আমার ভগবানের টক লাগে, মুখটা নষ্ট হয়ে যায়। দেখুন কত বড় প্রেম। ওই শবরী একবার করে কুলগুলো খাচ্ছে, আর খেয়ে খেয়ে দেখছে যেটা টক সেটা ফেলে দিচ্ছে, আর যেটা মিষ্ট ফল গোবিন্দকে দিচ্ছে। একবারও ভাবছে না যে আমি এঠো করে দিই। ভক্ত যদি খাওয়াই মরে, তবে আমি খাই। ভক্ত না খাওয়াইলে সেদিন আমি উপবাসে যাই। আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান। উলুধ্বনি। আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান। আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান।